হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম গাছের মুকুলের সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে পরিচর্যা করবেন। ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনি অবশ্যই আম গাছের মুকুলের সহজ পরিচর্যা বিষয়ক সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। আজকের ভিডিওটি দেখলে আম গাছের মুকুল আসার পরে আপনার আর দুশ্চিন্তা হবে না। আপনি সহজ পদ্ধতিতে আম গাছের মুকুলের সম্পূর্ণ নিয়মগুলো মানতে পারবেন। পাশাপাশি আপনার নামি দামি গাছের যে মুকুলগুলো এসছে প্রত্যেকটি গাছের মুকুল থেকে প্রচুর পরিমাণ ফল নিতে পারবেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আম গাছের মুকুলের সহজ পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আজকের এই এক ভিডিও থেকে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিকে 5টি ভাগে ভাগ করা হবে। 1 নম্বরে থাকবে মুকুলের বিশেষ যত্ন পরিচর্যা, 2 নম্বরে থাকবে খাবার ও ব্যবস্থাপনা, 3 নম্বরে থাকবে ছত্রাক ও পোকামাকড় থেকে গাছকে কিভাবে রক্ষা করতে হয়, এবং 4 নম্বরে থাকবে জলের ব্যবস্থাপনা, এবং 5 নম্বরে থাকবে সার্বিকভাবে গাছকে কিভাবে পরিচর্যা করতে হবে। ফ্রেন্ডস, গাছে যখন মুকুল আসে তখনই ভালো করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। অর্থাৎ গাছের সবে যখন মুকুলের দেখা মেলে ঠিক এমন অবস্থায় আপনাকে এই মুহূর্তে একবার ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের মিশ্রণ দিতে হবে। সেক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইডের মধ্যে কার্বনডাইজেম এবং ম্যানকোজাইব গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন। এক্ষেত্রে আপনারা সাব বা স্প্রিং ব্যবহার করতে পারেন, এবং আপনারা এই যে কীটনাশকের জন্য সাইপারমেথ্রিন গ্রুপের বা আলফামেথ্রিন গ্রুপের বা ডাইমাটের 30% গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন, অথবা আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন। ফ্রেন্ডস, এক্ষেত্রে আপনারা কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মিশিয়ে আপনার গাছকে স্প্রে করে দিতে পারেন। ফ্রেন্ডস, আপনারা যদি প্রোপেক্স সুপার জাতীয় কোনো রকম কীটনাশক ব্যবহার করেন তাহলে 1 ml 1 লিটার জলে দেবেন। পাশাপাশি আপনারা যে ফাঙ্গিসাইড নেবেন 1 লিটার জলে 2 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে আপনার গাছগুলোকে ভালো করে দিয়ে দেবেন। আপনারা যে গ্রুপের ফাঙ্গিসাইড নেন না কেন প্রত্যেক গ্রুপের ফাঙ্গিসাইড আপনারা 2 গ্রাম নেবেন। পাশাপাশি কীটনাশকের সঠিক পরিমাণ ব্যবহার জেনে অবশ্যই আপনারা গাছে এই সময় প্রয়োগ করবেন। অবশ্যই সেক্ষেত্রে গাছে মুকুল প্রস্ফুটিত হওয়ার আগে, দেখুন এই মুকুলটি এখনও প্রস্ফুটিত হয়নি, এক্ষেত্রে গাছে আপনারা ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গ আক্রমণকারী বিভিন্ন কীটনাশক আপনারা দিতে পারেন। কিন্তু যে মুহূর্তে গাছে মুকুল প্রস্ফুটিত হয়ে যাবে সেই মুহূর্তে গাছে আর কিছু দিতে পারবেন না। ফ্রেন্ডস, ভালো করে দেখুন আপনারা এখান থেকে এখনও মুকুল প্রস্ফুটিত হয়নি, তাই এখান থেকে আমি যে কোনো কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিতে পারবো। পাশাপাশি এখানেও যেগুলো দেখতে পাচ্ছেন এখানে মুকুল এখনও আসেনি, মুকুলগুলো আসবে। তো এই অবস্থায় আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক অবশ্যই স্প্রে করবেন। মুকুল এসে যাবার পরে গাছে কোনো ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গ আক্রমণকারী কোনো কিছু দেওয়া যাবে না। সেক্ষেত্রে পরাগ মিলনকারী বিভিন্ন পতঙ্গদের দূরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার মুকুলগুলো বিনা পলিনেশনে ঝরে পড়বে। তবে মুকুল আসে যাওয়ার পরে গাছে এক ধরনের ছত্রাকের আক্রমণ ঘটে, তার জন্য আপনারা আম গাছের ক্ষেত্রে অ্যান্ট্রাকল জাতীয় আপনারা এই ছত্রাকনাশক দিতে পারেন। এক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম নিয়ে আপনার গাছটিকে ভালো করে স্প্রে করে দিবেন ঠিক মুকুল ফুটে যাবার প্রথম দিকেই। ফ্রেন্ডস, গাছে খাবার দেওয়ার সময় এখন নয়, তাই এই মুহূর্তে আপনার কোনো আম গাছে খাবার দেবেন না। এই সময় গাছে শুধুমাত্র স্প্রে করতে পারেন 0050 বা আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। এক্ষেত্রে 0050 আপনারা গাছের গোড়ায় দিতে চাইলে আপনারা 2 গ্রাম বা আপনারা পার লিটারে 2 গ্রাম দিয়ে জলে স্প্রে করবেন, এবং এর সঙ্গে আপনারা অবশ্যই যেটি স্প্রে করবেন সেটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং বোরন। ফ্রেন্ডস, এই বোরন গাছের ফুল ফল ফেটে যাওয়া
ফলের ঘাটতি, ফল বিকৃতি হয়ে যাওয়া, ফুল ঝরে পড়া সমগ্র থেকে বাঁচায়। তাই এই মুহূর্তে আপনাদের বোরন প্রয়োগ অবশ্যই করতেই হবে। এই সময় গাছে মোবোবিন এবং বোরন এবং 0050 একসঙ্গে মিক্স করে নির্দিষ্ট উপাদানে নিয়ে আপনার গাছগুলোকে আপনি স্প্রে করে দেবেন। অত্যন্ত ভালো মাপের কাজ হবে, যেটি আপনি কল্পনাও করতে পারবেন না। এই সময় গাছের গোড়াতে নির্দিষ্ট পরিমাণ জল দিতে হবে, অর্থাৎ গাছে মুকুল এসে যাওয়ার পরে জলের ব্যবহারটা পরিবর্তন করতে হবে। আপনার গাছের গোড়াতে যাতে সবসময় ভিজে ভিজে ভাব থাকে সেরকম অবস্থায় রাখতে হবে। আপনার গাছের গোড়া যদি একদম খটখটে করে শুকিয়ে ফেলেন, মুকুলগুলো ঝরে পড়বে, সেক্ষেত্রে আপনি লোকসান খেতে পারেন। তাই আপনার অবশ্যই বলবো এই সময় গাছের মুকুল আসার পর থেকে গাছের গোড়াটাকে একদম ভিজে ভিজে রাখবেন এবং ওভারফ্লো ওয়াটার দেবেন না, তাতে আপনার মুকুল ঝরে পড়ার সম্ভাবনাও থেকে যায়। তো ফ্রেন্ডস, আজকে মুকুল আসার পরে আম গাছের পরিচর্যা সম্পর্কিত এই ভিডিওটি যদি আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনারা দেখছেন প্রতিনিয়ত আমি তথ্য নিয়ে ভিডিও বানাই এবং আপনার জন্য নতুন নতুন তথ্য নিয়ে নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও বানাই। তাই কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।